হাই এভরিওয়ান, আমি অদিতি। আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম জিভে জল আনার মতন স্বাদের চিকেন মশলা। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফ্রিজে আগের দিনে কিছু বোনলেস চিকেন ছিল, সেটাকে সকালবেলায় বার করে ভাবলাম আজকে চিকেন মশলা বানাই। তো চলো উপকরণগুলো দেখে নিয়ে নিয়েছি টুকরো করা আলু, পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর অল্প কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সবশেষে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রাখার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু পরিমাণ কাঁচা সরিষার তেল। এবার সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে একে একে টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে এবার তুলে নিয়ে একটা সাইডে আলুগুলোকে রেখে দেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতাটা। তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে হালকা করে লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো, তার সাথে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কিছুক্ষণ টমেটোটা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। টমেটোটা হালকা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আগে থেকেই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। এবার চিকেনটাকে টমেটো পেঁয়াজগুলোর সাথে বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণে এদিকে আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে নিয়ে আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু জল। তার সাথে আমি কিছু রসুনের কোয়াও অ্যাড করেছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু চিনি। এবার অল্প একটু করে জল দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে এবার চিকেনটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে দিয়ে কষাতে শুরু করব। চিকেনটা বেশ খানিকক্ষণ ধরে কষানোর পর যখন ভালো মতন কষা হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দেব মিট মশলা। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি যেহেতু গ্রেভি বানাবো তাই অল্প পরিমাণ জল এখানে অ্যাড করেছি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েই এবার 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুললেই একদম রেডি গরম গরম চিকেন মশলা। আমি চিকেন মশলাটাতে যে রসুনের কোয়াগুলো অ্যাড করেছিলাম সেটা কিন্তু মাস্ট, তোমাদের সকলকেই সেটা অ্যাড করতে হবে, কারণ এই চিকেন মশলাটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে তোলে কিন্তু এই রসুনের কোয়াগুলো।
এবার গরম গরম এই চিকেন মশলাটা ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করো। গরম গরম রুটির সাথে যতটা টেস্টি লাগে না এটা খেতে, তোমরা একবার খেলে তো তোমরা এর স্বাদটাই ভুলতে পারবে না। রাত্রিবেলায় গরম গরম রুটির সাথে যদি এরকম চিকেন মশলা থাকে তাহলে সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে আর এরকম রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা।